ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সামরিক এক ঘাঁটি থেকে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে এনেছে আমেরিকা। দেশের সবচেয়ে সুরক্ষিত স্থাপনা থেকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মাদুরোকে ধরে আনার দায়িত্ব ট্রাম্প দেন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সকে। 1977 সালে প্রথমবার গঠিত হয় বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে দলটির মূল ঘাঁটি। আমেরিকার সামরিক বাহিনীর সবচেয়ে এলিট ও গোপনীয় দলগুলোর মধ্যে অন্যতম এই ডেল্টা ফোর্স। ইউএস আর্মির স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে পরিচালিত হয় বিশেষ এই বাহিনী। নিজেদের কাজ সম্পর্কে ব্রিফ করে দেশটির জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডকে। বাহিনীটি এতটাই গোপনীয়তায় কাজ করে যে এক এক সময়ে আর্মি কম্পার্টমেন্টেড এলিমেন্টস, কমব্যাট অ্যাপ্লিকেশনস গ্রুপের মতো ছদ্মনামও ব্যবহার করে। গুরুতর ঝুঁকি ও বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য বিশেষভাবে তৈরি হয় এই বাহিনী। কাউন্টার টেরোরিজম অপারেশনস, জিম্মি উদ্ধার, সন্ত্রাসীদের ধরতে হুমকি মোকাবিলার মতো দায়িত্ব পালন করে বাহিনীর সদস্যরা। হাই প্রোফাইল ব্যক্তিদের নিরাপত্তা, অপ্রচলিত পদ্ধতির যুদ্ধসহ স্নাইপিং, কমব্যাট ফাইট, বিস্ফোরক, গোপনে অনুপ্রবেশ কৌশলে দক্ষ করে তোলা হয় সেনাদের। এয়ারক্রাফট জাহাজ সহ সব ধরনের সামরিক বেসামরিক যান চালাতে পারে ডেল্টা ফোর্সের সেনারা। 4টি মেইন স্কোয়াড্রনে বিভক্ত ডেল্টা ফোর্সের গোয়েন্দা তথ্য সংগ্রহ, স্নাইপিং মিশন, সরাসরি অভিযান, লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য আলাদা ইউনিটও রয়েছে। ডেল্টা ফোর্সের বেশিরভাগ অপারেশনই অত্যন্ত গোপনীয়। এর খুব কম সংখ্যক অভিযানের তথ্য জনসম্মুখে আসে। এগুলোর মধ্যে অপারেশন প্রাইম চান্স, হান্ট ফর বিন লাদেন, বাগদাদ এয়ার স্ট্রাইক, ইরাক হোস্টেজ রেস্কিউ, অপারেশন গথিক সার্পেন্ট, সোমালিয়া, অপারেশন আর্জেন্ট ফিউরি, গ্রেনাডা ছাড়াও আরও রয়েছে অপারেশন ফর আবু বকর আল বাগদাদির মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। ধাপে ধাপে যাচাই বাছাই বিশ্লেষণের ভিত্তিতে এই বাহিনীতে সবচেয়ে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। ইউএস আর্মির গ্রিন ব্যারেটস, রেঞ্জার রেজিমেন্টের মতো বিশেষ বাহিনীগুলো থেকেই নেওয়া হয় সদস্যদের। ডেল্টা ফোর্সের প্রশিক্ষণে প্রায় 20 কেজি ওজন বহন করে রাতের অন্ধকারে 18 মাইল পথ অতিক্রম করা ছাড়াও একই ওজন বহন করে উঁচু নিচু পথে নির্দিষ্ট সময়ে 40 মাইল অতিক্রমের মতো শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় সেনাদের। 6 মাসের অবর্ণনীয় শারীরিক প্রশিক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা পার করতে হয়। কঠোর প্রশিক্ষণের কারণে খুব কম সংখ্যক সেনাই চূড়ান্ত পর্যায়ে নিয়োগ পান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।